নমস্কার জানাই আমার শ্রদ্ধেয় দর্শকবৃন্দকে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সকল শিক্ষক শিক্ষিকা একটি কথা ভাবছেন যে আগামী দিনে যে টেটের রায় সুপ্রিম কোর্ট দিয়েছে তাতে তাদের ভবিষ্যৎটা কি হতে চলেছে। এবং এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি যে সিটেট অর্থাৎ সেন্ট্রাল টেট তার ফর্ম ফিল আপ চলছে, কিন্তু বেশ কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু আমাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, একটা দুশ্চিন্তা ছিল বা একটা কনফিউশন ছিল যে এই সেন্ট্রাল টেট ফর্ম ফিল আপ করে আমরা যদি পরীক্ষাটা দিই, যদি টেট পাসও করি, সেক্ষেত্রে রাজ্য সরকার কি সেটার মান্যতা দেবে। আর এই ভাবনা চিন্তা করতে করতে একটা কিন্তু পট পরিবর্তন, একটা সরকারের পালা বদল ঘটে গেছে আমাদের রাজ্যে। এবং সরকার ঠিক যে ভূমিকা নিয়ে চলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাতে কিন্তু কর্মচারী মহল থেকে রাজ্যবাসী প্রত্যেকেই অনেকটাই আশার আলো দেখছেন। কেন এই কথা বলছি সেটা ভিডিওয়ে আলোচনা করতে করতেই আমি একের পর এক পয়েন্ট তুলে ধরবো, আর বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। এইসব আলোচনায় যাওয়ার আগে বেসিক বিষয়টা আগে বলি। এই যে টেট, সিটেট যে নোটিশটা জারি হয়েছিল, সেই নোটিশের 10 নম্বর পয়েন্টের 3 নম্বর সাব পয়েন্টে একটা কথা লেখা আছে, খুব ভালোভাবে দেখুন। সেখানে লেখা আছে যে এ স্টেট গভর্নমেন্ট ক্যান অলসো কনসিডার দ্য সিটেট ইফ ইট ডিসাইডস নট টু কন্ডাক্ট দ্য স্টেট টেট। তার মানে টেটের মান্যতা দেওয়াটা সম্পূর্ণ কিন্তু এই মুহূর্তে রাজ্যের ওপর নির্ভর করছে, যেটা বিগত সরকারের ক্ষেত্রে আমরা কিন্তু ভাবতেও পারতাম না, কারণ সম্পূর্ণ একটা আলাদা রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হতো আমাদের পশ্চিমবঙ্গ সরকার, যেটা কেন্দ্রে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের একটি সরকার ছিল। সেটা যাই হোক, পরিবর্তন হয়ে গেছে। এখন এই পয়েন্টটা কিন্তু আমাদের মনে অনেকটাই আশার আলো জাগাচ্ছে, কারণ বেশ কিছু জায়গায় আমরা দেখেছি বর্তমান সরকারের নবনির্বাচিত যে বিজেপির সরকার রয়েছে পশ্চিমবঙ্গে এখন, তারা কিন্তু কর্মচারীদের সাথে বসার মানসিকতা দেখাচ্ছেন। আগামী 30শে মে যে ডিএ সংক্রান্ত মামলাটা হয়েছিল এবং সেই মামলাকারী সমস্ত দলগুলোকে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আলোচনার জন্য ডেকেছেন। তা এই বিষয়টা থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে কর্মচারী বিরোধী কিন্তু এই সরকার নন। এবং যে সময় ডিএ আন্দোলনগুলো চলছিল সেই সময় কিন্তু বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সব সময় ধর্ণা মঞ্চে থেকেছেন এবং মানসিকভাবে আর্থিকভাবে প্রত্যেকের পাশে থেকেছেন। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। এবার আমি কয়েকটা ফ্যাক্ট এবং যুক্তি দিয়ে বোঝাবো যে সিটেটের বিষয়ে মান্যতা দেওয়াটাতে রাজ্য সরকারের কিন্তু খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, বিশেষ করে এখন। তার পয়েন্টগুলো আমি বলবো। প্রথমে আমি আসবো সুপ্রিম কোর্টের যে রায়টা ছিল, সে রায়টায় কি বলা ছিল। সুপ্রিম কোর্টের যে রায়, সেখানে পরিষ্কার বলা রয়েছে, ইন সার্ভিস টিচার্স irrespective of the length of their service would also be required to qualify the TET to continue in service। এখানে শুধুমাত্র রায়ে কিন্তু টেট কথার উল্লেখ রয়েছে, এখানে সিটেট বা এস্টেট মানে স্টেট দ্বারা পরিচালিত যে টেটগুলো সেটার কিন্তু উল্লেখ নেই। অনলি টেট, ইন জেনারেল টেটের কথা উল্লেখ রয়েছে। তাহলে আমরা যদি শুধুমাত্র শুধু টেটের কথাই ভাবি, সেক্ষেত্রে সেন্ট্রাল টেট দিয়ে নিজেদের যোগ্যতাটা অর্জন করে নিতে কিন্তু কোনো আইনত বাধা কিন্তু আমি দেখছি না। এটা কিন্তু 1 নম্বর পয়েন্ট।
যেটা আমি লিগ্যাল পয়েন্টগুলো সেগুলো নিয়ে ফোকাস করছি। এরপর আমাদের যে নতুন সরকার এসছে রাজ্যে, সেই নতুন সরকার বিগত দিনে বিরোধী যখন ছিলেন তখন কিন্তু বিভিন্ন রকম যে দাবি দেওয়া সরকারি কর্মচারীদের সব কিছুর পাশে থেকেছেন, যেটা আমি প্রথমে বললাম। আর এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্যে যেহেতু একই রাজনৈতিক দল দ্বারা পরিচালিত সরকার, সুতরাং রাজ্যের নবগঠিত সরকারের এই সিটেটকে মান্যতা দিতে কিন্তু কোনো সমস্যা থাকার কথা নয়। যদি তারা মান্যতা দেয়, তারা কিন্তু রাজনৈতিকভাবে আরো বেশি ক্রেডিবিলিটি তারও বাড়বে। তাহলে এটাও কিন্তু একটা পয়েন্ট, নতুন সরকারের কিন্তু এতে কোনো রাজনৈতিক ক্ষতি নেই। এবার আমি যেটা প্রতি ভিডিওতেই বলি, যে যখন আমি নিজের রাজ্যে কোনো কিছু নতুন কিছু পলিসির বিষয়ে আলোচনা করব, তখন আমি পার্শ্ববর্তী রাজ্যগুলোর বিষয়েও খোঁজখবর নেব। কারণ কি, এই যে দলটি বর্তমানে আমাদের রাজ্যে রয়েছে শাসক হিসেবে, তারা কিন্তু পার্শ্ববর্তী রাজ্যেও রয়েছে এবং দীর্ঘদিন ধরে সেখানে সরকার চালাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে তাদের কি পরিস্থিতি রয়েছে আমরা যদি দেখি, অন্য রাজ্যগুলোর মধ্যে বিহার আমাদের পাশের রাজ্য, বিহারে কিন্তু পরিষ্কারভাবে সিটেটকে মান্যতা দেওয়া রয়েছে। মানে সিটেট অথবা এস্টেট, অর্থাৎ বিহারের যে নিজস্ব বিহার সরকার পরিচালিত যে টেট, দুটোই কিন্তু সমানভাবে প্রযোজ্য। তাহলে দুটো টেটে বসেই কিন্তু সেখানকার শিক্ষকরা নিজেদের যোগ্যতা অর্জন করে নিতে পারে। এটা গেল বিহারের কথা। এই ঠিক একই রকম ভাবে দিল্লি, আসাম, ঝাড়খণ্ড এবং যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, ইউনিয়ন টেরিটরি, যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, সেই রাজ্যগুলোতেও কিন্তু সমানভাবে সিটেটকে মান্যতা দেওয়া হয়। তাহলে সেই সমস্ত রাজ্যে যে পলিসিতে সিটেটকে মান্যতা দেওয়া হচ্ছে, আমরা আশা করতেই পারি যে আগামী দিনে এই সিটেটকে পশ্চিমবঙ্গেও মান্যতা দেওয়া হতে পারে। কারণ ওই একটা পয়েন্টে আমি বেশি জোর দেব, এই সরকারের মানসিকতা কিন্তু সরকারি কর্মচারী বিরোধী নয়, যেটা তার প্রথম কয়েকদিনের পলিসি মেকিং যে ডিসিশনগুলো রয়েছে সেখানে কিন্তু বোঝা যাচ্ছে। কারণ তারা কিন্তু প্রতি ক্ষেত্রে কর্মচারীদের সাথে আলোচনায় বসতে চাইছেন, বসে আলোচনা করে নতুন কিছু সিদ্ধান্ত জানানোর মানসিকতাটা আমরা দেখতে পাচ্ছি। তাই এক্ষেত্রে আমাদের আশাটা কিন্তু থেকেই যাচ্ছে। এবার আমরা একটা লিগ্যাল পয়েন্ট বলবো। বোম্বে হাইকোর্টের একটা মামলা ছিল 2019 সালে। এই মামলায় কিছু শিক্ষক মামলা করেন যে সিটেট তারা পাশ করেছেন এবং তারা পদোন্নতি চান, তাহলে এবং চাকরি ক্ষেত্রেও তারা তাদের নিশ্চয়তা চান। সেক্ষেত্রে সিটেট পাশ করে তৎকালীন সরকার মান্যতা দিচ্ছিল না, কিন্তু তারা হাইকোর্টে যায়, বোম্বে হাইকোর্টে। সেই হাইকোর্ট কিন্তু পরিষ্কার বলে যে না, সিটেট পাশ করার পরে সেই সমস্ত শিক্ষকের চাকরি বজায় থাকবে এবং পদোন্নতিও সম্ভব। তাহলে এটা একটা লিগ্যাল পয়েন্টও রয়েছে আমাদের হাতে, যে সিটেটকে আমাদের দেশেরই একটি হাইকোর্ট অলরেডি মান্যতা দিয়ে রেখেছে চাকরি বজায় রাখার ক্ষেত্রে। আর এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমি বলবো, যে ওয়েস্ট বেঙ্গল টেট, যেটা নিয়ে কিন্তু হাজারো দুর্নীতির অভিযোগ বিগত সরকারের বিরুদ্ধে। তাই নতুন সরকার এসে আশা করা যায় সেই দুর্নীতির জায়গা থেকে সরে এসে একটা স্বচ্ছতার বাতাবরণ তৈরি করার জন্য এই সিটেটকেও কিন্তু মান্যতা দিতে পারেন। কারণ তাদের, অর্থাৎ বিজেপি সরকারের একটা মানসিকতা রয়েছে ইউনিফাইড একটা অ্যাপ্রোচ, অর্থাৎ এক দেশ এক মান। সেই মানসিকতার দিক থেকে যদি দেখতে চাই, তাহলে কিন্তু এই সিটেট, যেটা সর্বভারতীয় স্তরের একটা স্বচ্ছ পরীক্ষা, যার মাধ্যমে টিচার রিক্রুটমেন্ট হয় এবং বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ের ফলে যোগ্যতা অর্জন করার জন্য এই টেটকে যে মান্যতা, যে
সুপ্রিম কোর্ট বলেছে টেটের এতটা গুরুত্ব, মিনিমাম কোয়ালিফিকেশন হিসেবে ওটাকে রিকগনাইজ করেছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বর্তমান সরকারের কাছ থেকে এই সিটেটের মান্যতার বিষয়ে আমরা যথেষ্ট আশা করতেই পারি। তাহলে এই সমস্ত পয়েন্টগুলো আশা করি আমাদের যে সমস্ত সক্রিয় সংগঠনগুলো রয়েছেন, যারা প্রতিনিয়ত মাঠে নেমে লড়াই করেছেন, বিগত সরকারের ক্রমাগত বঞ্চনা সহ্য করে, অত্যাচার সহ্য করেও কিন্তু লড়াই থামাননি, সেই সমস্ত নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাছে আমার আবেদন যে এই বিষয়গুলো যেন বর্তমান সরকারের নজরে আনা হয়। এবং আমারও ব্যক্তিগতভাবে নিবেদন এটাই থাকবে যে সিটেটকে মান্যতা দিলে এই রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক কিন্তু উপকৃত হবেন এবং সেটা নতুন সরকারের রাজনৈতিক বার্তা হিসেবেও কিন্তু অনেকটা শক্তিশালী হবে। বন্ধুরা, এ সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন, সেগুলো অ্যাড করবেন, কারণ কোনো পয়েন্ট আমি স্কিপও করে যেতে পারি, সেই বিষয়গুলো অবশ্যই কমেন্টে লিখবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আর যেমন টেটের ক্লাস চলছিল আগামী দিনে সেই ক্লাসগুলো একই রকমভাবে এবার শুরু হবে। আপনারা প্রত্যেকে তৈরি হন, কারণ আমাদেরকে প্রত্যেকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যুদ্ধটা কিন্তু জয় করতেই হবে। এ বিষয়ে আমি কিন্তু ভীষণভাবে আশাবাদী, এই সমস্যার সমাধান অতি শীঘ্রই করবেন। ধন্যবাদ।